সামনে যে মাস আসছে আমাদের কাছে, এই মাসের নাম কি? রমাদান। এই রমাদান শব্দটা এসেছে রজম শব্দ থেকে। কি শব্দ থেকে? রজম। এর অর্থ যদি আপনি করেন, তার অর্থ হয় জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা চান যে এই রমজান মাসে তোমরা সিয়াম পালন করবা, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি ঈমানের সাথে তোমরা যদি রমজান মাসে সিয়াম পালন করো, রব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী ওই হাদিসে আবার বলেন, তোমরা যদি ঈমানের সাথে কেউ তারাবির সালাত আদায় করো, রব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমাদের পিছনের সব গুনাহগুলোকে তিনি মাফ করে দেবেন। আবার বিশ্বনবী বলেন, আবার বলেন রব্বুল আলামিন ঘোষণা করেছেন কেউ যদি রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের সামনে আসছে, কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে সিয়াম পালন করলে কি লাভ, আর সিয়াম পালন না করলে আল্লাহ কি শাস্তি দিবেন জানার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই রমজান মাস যখন তোমাদের ভিতরে প্রবেশ করবে, ইজা দাখালা রমাদান, যখন রমাদান ভিতরে তোমাদের ভিতরে প্রবেশ করবে, ফুতিহাতিত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের সবগুলো দরজাকে খুলে দেবেন। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেবেন। ওয়া সুসিলাতিস শায়াতিন, আল্লাহ সবগুলো বড় বড় শয়তানকে ধরে সেকুলাবদ্ধ করে আটকে রেখে দেবেন, যেন রোজাদারকে ডিস্টার্ব করতে না পারে। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রহমত দিয়ে গোটা বিশ্বকে ভরপুর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, কেউ যদি কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে, বিশ্বনবী বলে আল্লাহ তাকে আর জাহান্নামের ভিতরে ৭০ বছরের পথ দূরত্ব তৈরি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ তাআলা জান্নাতের ৮টা দরজা তৈরি করেছে। মিনহা বাবু ইউসাম্মা রায়্যান, তার মধ্যে একটা স্পেশাল দরজা বানিয়েছেন যার নাম রায়্যান। লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ছাড়া আল্লাহ এই দরজা দিয়ে আর কাউকে প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ পড়েন।